টোটাল বন্যার সময় যে এত বন্যা কলোনিতে ঢুকে গেছে, ওদিকে ডাকিয়া, এদিকে বালুঝরা, ওদিকে ডায়না ঢুকছে, হ্যাঁ, 3টা নদী এক জায়গায় যোগ হয়েছে। এখন আমাদের ওই যে কলোনিটা কোনো রকমের উপরওয়ালা ভাসাইছে আর কি, কিছু ক্ষতি হয়নি, অল্প স্বল্প হয়েছে, তাছাড়া কিছু ক্ষতি হয়নি। যখন জল হয়েছে না মাঠে মাঠে এতটুকু জল, এইখানে আমরা গরুগুলা ধরছিলাম, এইখানে এত বড় মানে কয়েকটা গরু ভাসতেছিল, এই মাঠে ধরছিলাম, মাঠে এত মানে জল। না না, ক্ষতিপূরণ দেবে না, ক্ষতিপূরণ নদীতে কিছু দেয়নি, যে এত জল উঠলো, তো আপনাদের তো অনেক বয়স হলো, আপনার এর আগে নদীতে এত জল উঠতে দেখেছেন না? তো তাহলে নদী কি বুঝিয়ে দিচ্ছে? জীবনে কোনোদিন এরকম জলে দেখিনি। মানুষ বড় হয়েছে, বিয়া শাদি করছি, বয়স্ক হয়ে গেছি, এখন পর্যন্ত দেখি নাই। সেদিনকার বন্যা কত তারিখ ছিল, কত সালে, ওদিনকার বন্যাটা আমরা দেখছি যে এটা এত বড় বন্যা। নদীতে কি ফেলছে, নদী বুঝে যাচ্ছে নদীতে কি ফেলছে, নদীটা কি উপরওয়ালা সব কিছু। অ্যাকচুয়ালি যদি না, অ্যাকচুয়ালি স্যার, অ্যাকচুয়ালি ব্রিজটা বড় হইতো, ব্রিজটা যদি বড় হইতো তাহলে জল এদিকে কিন্তু উঠতো না। ব্রিজটা আমাদের একটা ছোট, একটা গাছ এসে তুই লেগে যাচ্ছে, তো পুরো জল কিন্তু মাঠে গ্রামে ঢুকে যাচ্ছে। এই ব্রিজটার কারণে কিন্তু এরকম হচ্ছে। ব্রিজটা যদি আজকে যদি ব্রিজটা আমাদের পুরো একদম কালভার্ট না হয়ে যদি ব্রিজ হয়ে যেত, তাহলে আমাদের কিন্তু এই যে বিভিন্ন জায়গায় নদী বন্ধ করে দিচ্ছে, নদী বন্ধ হয়েছে, আর এখানে গাছপালা লেগেই তো আমাদের এই গ্রামে জল উঠতেছে না, কিছু না। গাছপালা তো আগে থেকে কমে গেছে নাকি? বাগান থেকে ভেঙে আসতেছে, ভুটান থেকে আসতেছে, তো লাগবে না? যা ক্ষতি হয়েছে এখানকার গ্রামের লোকের, গরু বাছুর মানুষ, এই যে এই বাড়ি থেকে তো রশি লাগার লোকদেরকে বাইর করছি। এখানকার লোক আমরা মাঠে গরুগুলো উঠেছি যেরকম করে, মানে বোঝা মুশকিল। আর এনডিআরএফ টিম আসছে 3-4 ঘন্টা পরে, যখন জল শুকিয়ে গেছে তখন আসছে। হ্যাঁ, এইখানে তো পুরো একটা ঘরে মানে ক্ষতিপূরণ কি, যা খাওয়া দাওয়া চলছে অল্প স্বল্প, আর না দিচ্ছে, যা যতটুকু দিচ্ছে যথেষ্ট, আর যথেষ্ট দিচ্ছে, তিরপাল যা দিচ্ছে দিচ্ছে, কিন্তু এখন ওইরকম সরকারি যে একটা ঘরের কোনো একটা ঘর এখনো গেছিলেন? ভিডিও তো আসছিল, এখানে আসছিল, উনি আইসে দেখে গেছিল। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না, উনি বলছে এখনো দেয় নেই, কিন্তু বলছে যে যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে পুরো করার চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর কাছে সবার যাওয়া দরকার, সবাই মিলে দল মিলে। এখন যেহেতু পড়ে আছে, আমি বলবো ভিডিও অফিসে গেলে যতটুকু দিচ্ছে ক্ষতিপূরণ, যতটুকু মানে খাওয়া দাওয়া যতটুকু নিচে, সবচেয়ে ক্ষতি নিচে। আর এই যে আপনারা বলেন এই যে জঙ্গল কেটে বড় বড় বিল্ডিং তৈরি করছে, গাছ কেটে দিচ্ছে, এতে আরো জল হচ্ছে নিচে নামছে। যত জঙ্গল কাটবে, জঙ্গল তো শেষেই, আর জঙ্গল আসে কোথায়? বিল্ডিং তৈরি হচ্ছে, জঙ্গল শেষে। কিন্তু এই নদীতে জঙ্গল নেই, নদীতে বাগান ভেঙে আইসে এই নদী কিন্তু আমাদের উঠছে। এই নদীটা ভয়ঙ্কর নদী হয়েছে, এত ভয়ঙ্কর আমি আমার জীবনে আমরা দেখিনি যে এরকম বন্যা, এতটা বন্যা হয়েছে। ভিডিও আসছে, ভিডিও আইছে, আশ্বাসন দিচ্ছে, ভিডিও বলছে যতটুকু হয়েছে আমরা চেষ্টা করে বলতে পারছি। জল বেরিয়ে না গেলে হবে না, মানুষের হাতে একদিকে কাজ নাই, অর্থনৈতিক সংকট, তারপরে নতুন কলকারখানা নাই, কাজ নাই। আবার আপনি নতুন করে দেখেন কৃষিক্ষেত্রে বিপন্ন, এই যে ফসল নষ্ট হলো, বাড়িঘর নষ্ট হলো, মানুষের দুর্দশা, এইটা নিয়ে রাজ্যের সরকারের এবং দেশের সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকা গ্রহণ করছে না। মানুষের পাশে যেভাবে ক্ষতিপূরণ নিয়ে আসা দরকার, বাড়ি ঘর সব, এগুলো আরো দেখা দরকার। এই যে নদীর যে গতিপথগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নদীর গতিপথ নষ্ট হওয়ার কারণ কি? এই যে প্রকৃতি যখন তখন অনাবৃষ্টি হচ্ছে, কারণ গাছ কেটে সব শেষ, গোটা জঙ্গলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যেভাবে প্রচুর গাছ লাগানো দরকার, চোরাই পথে গাছ বিক্রি হয়ে যাচ্ছে। গাছ বিক্রি যদি আমরা বন্ধ না হয়,
হ্যাঁ না না আসছে যাতে ঘর বিক্রি না করা দরকার। বলছি এইদিকে আর কতটা ভাঙন আছে? না না আছে নিচে একদম নিচে মানে এই পাশটা ব্যাক করা তো হেঁটে যেতে হবে গাড়ি যেতে হেঁটে যেতে হবে গাড়ি 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 যাবে তো না আমরা এই কই কই এই টাকা জিজ্ঞেস করো ওই 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 তাহলে আমরা চলো আমারও পাঠাই দিব চলো রেকর্ড হচ্ছে না এখন তো করতে হবে আজ ঘন্টা হয়ে যায় ক্ষতি হয়েছে তো দৌড় দিয়ে টানে নিকলেছি বাবা আছে বাবা মা আই কি কোয়ার বাড়ি নিয়ে তো কোন না ক্ষতি কাটি কেন আসেন বাড়ি আসেন আসেন বাড়ি আসেন 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 ঠিক আছে করে আমরা একটা ইয়া পেলে আমিও ইয়া ঢাকাল করে এই বাইক চাইলে না রে কাকা